নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অদিতি সিম্পল লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন কিছু তথ্য, একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবের যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ মন্দির। এই কেদারনাথ মন্দিরকে ঘিরে প্রচুর অলৌকিক কাহিনী আছে, যেটা হলো সত্য কাহিনী, এবং সেইগুলো শুনলে খুবই ভালো লাগে যে মহাদেবকে তারা দর্শন পেয়েছিলেন। কেন এই মন্দির এত বিখ্যাত, কেন প্রত্যেকটা হিন্দুদের মনের একটা বাসনা থাকে যে একবার অন্তত কেদারনাথ মন্দিরে গিয়ে দেবাদিদেব মহাদেবকে সামনে থেকে দর্শন করব। তা এই সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি যেটুকু জানি, যেটুকু আমার নলেজে আছে, বা লোক মুখে যেটুকু শুনেছি, বিভিন্ন বই থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যেটুকু জেনেছি, সেটুকু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আপনারা আমার বন্ধু, এইসব বিষয় নিয়ে আলোচনা করতে আমার খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে, বিশেষ করে দেবাদিদেব মহাদেবের কথা বলতে। যাই হোক, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অদিতি সিম্পল লাইফের সঙ্গে জুড়ে থাকবেন। আমার কথা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, প্লিজ শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে লিখবেন, নিশ্চয়ই আমি আমার ভুল ত্রুটিগুলো আগামী দিনে শুধরে নেবার চেষ্টা করব। তাহলে আমি আপনাদের সঙ্গে আলোচনায় আসি যে কেদারনাথ মন্দিরের অলৌকিক কাহিনী এবং কেদারনাথ মন্দিরের সৃষ্টি, কিভাবে এই মন্দির সৃষ্টি হয়েছিল, যেটুকু জানি সেটুকু আমার পরম প্রিয় বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করছি। উত্তরাখণ্ডের গাড়োয়াল পর্বত শ্রেণীতে মন্দাকিনী নদীর তীরে 3500 মিটার উচ্চতায় কেদারনাথ মন্দিরটি অবস্থিত। এই মন্দিরকে ঘিরে প্রচুর রহস্য আছে। আমরা সবাই শুনেছি যে দেবাদিদেব মহাদেব এখানে নিজে অধিষ্ঠান করছেন এবং তিনি এটা যেন তার নিবাসস্থল। এখানে গেলে মহাদেবকে খুব কাছ থেকে অনুভব করা যায় এবং অনেকেই আছেন যারা কেদারনাথ মন্দিরে গেছেন। কেদারনাথ মন্দির আমাদের পরম তীর্থযাত্রা। প্রত্যেকটা মানুষের মনে থাকে যে একবার অন্তত কেদারনাথ মন্দির দর্শন করব। কেন কেদারনাথ মন্দির বিখ্যাত এবং কিভাবে হয়েছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। কথিত আছে যে পাণ্ডবরা যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয় তখন প্রচুর যুদ্ধক্ষেত্রে প্রচুর তাদের নিকট আত্মীয় মৃত্যুবরণ করে। সেই সময় তারা অত্যন্ত দুঃখ পেয়েছিলেন, কিন্তু তারা যখন হস্তিনাপুরে যুধিষ্ঠিরকে সিংহাসনে বসানো হয়, তিনি সিংহাসনে বসেছিলেন কিন্তু তার মন খুব খারাপ ছিল। তিনি ভেবেছিলেন যে এত রক্তক্ষয়ী এই সিংহাসন লাভ বোধহয় ঠিক হয়নি। তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে যান এবং পুরো পাণ্ডবের 5 ভাই, পাণ্ডবরা যে 5 ভ্রাতা এবং দ্রৌপদী সবাই মিলে শ্রীকৃষ্ণের দ্বারস্থ হন। শ্রীকৃষ্ণ তাদের বলেন যে নিশ্চয়ই তোমরা জিতেছো, মানে কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জয়লাভ করেছো, অবশ্যই সেটা আনন্দের, কিন্তু তার মধ্যে একটা দুঃখ যে তোমরা অনেক পাপ করলে, নিজের নিকট আত্মীয়দের মৃত্যু ঘটলো তোমাদের হাতে, এটা কিন্তু একটা পাপের ফল তোমাদের ভুগতে হবে। তখন এই পাপের ফল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হন পাণ্ডবরা এবং বলেন কি করলে আমরা এই পাপ মুক্ত হতে পারবো এবং স্বর্গের রাস্তায় যেতে পারবো। তখন শ্রীকৃষ্ণ তাদের বলেন যে তোমরা দেবাদিদেব মহাদেবের কাছে যাও, একমাত্র উনিই তোমাদের পাপ খণ্ডন করতে পারেন। তখন তারা চারিদিকে দেবাদিদেব মহাদেবকে খুঁজে বেড়াতে লাগলেন। কৈলাস থেকে শুরু করে, কাশী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা মহাদেবের অন্বেষণে, দ্রৌপদী এবং পঞ্চভ্রাতা সবাই মিলে মহাদেবের অন্বেষণে গেলেন, কিন্তু মহাদেব যখনই দেখছেন পাণ্ডবরা তার কাছে আসছে, তিনি সেই স্থান পরিত্যাগ করছিলেন। এইভাবে মহাদেবের অন্বেষণ করতে করতে তারা পৌঁছে গেলেন গাড়োয়াল পর্বত শ্রেণীতে, হিমালয়ের সঙ্গে যুক্ত গাড়োয়াল পর্বত শ্রেণী মন্দাকিনীর তীরে। সেখানে যুধিষ্ঠির বুঝতে পারলেন যে মহাদেব এখানে আছেন এবং তারা যখন মহাদেবকে অন্বেষণ করছেন তখন মহাদেব কিন্তু বুঝতে পেরেছেন যে পাণ্ডবরা তার অন্বেষণে এই গাড়োয়াল পর্বত শ্রেণীতে চলে এসেছে এবং তিনি তখন এক ষণ্ডের ন্যায়, একজন ষণ্ড হয়ে, মানে ষাঁড়ের আকৃতি ধারণ করেন এবং ওখানে লুকিয়ে পড়েন, বরফের মধ্যে তিনি লুকিয়ে পড়েন। কিন্তু পাণ্ডবরা তাকে ঠিক দেখতে পেয়ে গেছে, যুধিষ্ঠির এবং অর্জুন সেই ষণ্ডটিকে দেখতে পেয়ে গেছিলেন এবং তারা বুঝতে পেরেছিলেন যে ইনি হয়তো মহাদেব।
ষণ্ডের আকৃতি নিয়েছেন, কিন্তু ইনি হয়তো মহাদেব। তখন তারা সেই ষণ্ডের পিছন পিছন ধাওয়া করে, তখন ষণ্ডটি বরফের তলায় ঢুকে যায়। বরফের তলায় শুধু তার পুঁছটা দেখা যাচ্ছে। তখন তারা হাত জোর করে মহাদেবকে মিনতি করেন যে মহাদেব, দেবাদিদেব মহাদেব, আপনার অন্বেষণে আমরা এসেছি, আমাদের পাপ মুক্ত করুন। এই কাকুতি মিনতি শুনে মহাদেবের মন খুব নরম। তিনি পাণ্ডবদের দেখা দেন এবং তিনি দেখা দিয়ে তাদেরকে পাপ মুক্ত করেন এবং তাদের স্বর্গের রাস্তা দেখিয়ে দেন। তো এই হলো একটা পৌরাণিক কাহিনী। ওই গাড়োয়াল পর্বত শ্রেণীতে যে কেদারনাথ মন্দির আছে, সেই মন্দির সম্পর্কে একটা পৌরাণিক কাহিনী। এবং পরবর্তীকালে এই পাণ্ডবরাই ওই কেদারনাথের মন্দিরে, যেখানে সেই ষণ্ডটির সঙ্গে তাদের দেখা হয়েছিল, তার কুঁচটা শুধুমাত্র বরফের মধ্যে বেরিয়েছিল, যে ষাঁড়ের পিঠে যে কুঁচটা থাকে, কিন্তু পুরোটা বরফের তলায় ছিল। তা সেখানে তারা একটা মন্দির প্রতিষ্ঠা করে এবং সেই কেদারনাথ মন্দিরে আমরা দেখতে যদি যাই, তো সেই ষাঁড়ের যে কুঁচটা, বিশাল আকৃতির ষাঁড়, সেই কুঁচটা কিন্তু এখনো আছে, পাথরের ন্যায়, সেটা দর্শন করা যায়। তা এই হলো পৌরাণিক কাহিনী। পৌরাণিক কাহিনী যেটুকু আমি জানি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হলো কেদারনাথের নির্মাণ কাহিনী। কেদারনাথ কিভাবে তৈরি হয়েছিল, কিভাবে এই মন্দির তৈরি হয়েছিল, পৌরাণিক মতে এই কাহিনীটি স্কন্ধ পুরাণে এই কাহিনীটি বর্ণিত আছে। বলা হয় যে শিবের অবতার ভৈরনাথ, বা তার নাম ক্ষেত্রপাল, তার মন্দিরও ঠিক পাশে, কেদারনাথ মন্দিরের পাশেই তার মন্দির। তিনি কিন্তু মন্দিরটাকে পুরোপুরি মন্দির দেখাশোনা করেন, মন্দিরে যাতে কোনো রকম বিপর্যয় না হয়, মন্দির যাতে, মন্দিরে কেউ যাতে কোনো অঘটন না ঘটাতে পারে, তিনি সর্বদা মন্দির পাহারা দেন, এই ভৈরবনাথ বা ক্ষেত্রপাল। তা এটা কথিত আছে। এবং এই মন্দিরে যে 6 মাসের জন্য যে মন্দির বন্ধ হয়ে যায়, সেই মন্দির যখন বন্ধ হয়, যখন নভেম্বর মাসে প্রচুর বরফ পড়ে, রাস্তাটাও প্রচন্ড দুর্গম, মানে 16 কিলোমিটার পায়ে হেঁটে মন্দিরে পৌঁছতে হয়। অবশ্যই ঘোড়া করে যাওয়ার ব্যবস্থা আছে, বা অনেকে যারা প্রচুর অর্থ আছে যাদের, তারা হেলিকপ্টারে করে যায়। কিন্তু দেখুন, মন্দির দর্শন করার জন্য পায়ে হেঁটে যাওয়াটাই কিন্তু শ্রেয়। আপনি ভগবানকে দর্শন করতে যাব, বা আমরা ভগবানকে যখন দর্শন করতে যাব, হেলিকপ্টারে যাই বা ঘোড়ার পিঠে যাই, আমার মনে হয় যে পায়ে হেঁটে গিয়ে কষ্ট করে, যদি আমরা পায়ে হেঁটে গিয়ে শিবের কাছে গিয়ে দাঁড়াতে পারি, হয়তো ভগবানের মন একটু হলেও করতে পারে আমাদের জন্য। যাই হোক, অত্যন্ত দুর্গম রাস্তা, প্রায় 16 কিলোমিটার রাস্তা, মানে 16 কিলোমিটার আগে ওই গাড়ির শেষ গাড়ি যায় আর কি, ওখানে গাড়ি স্ট্যান্ড, তারপরে পুরো পায়ে হেঁটে কেদারনাথ মন্দির পর্যন্ত যেতে হয়। এবং এই মন্দিরে বিভিন্ন অলৌকিক কাহিনী ঘটে গেছে, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো। যেটা আমি বললাম একটু আগেই, নভেম্বর মাসে এই মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়, প্রচন্ড শৈত্যপ্রবাহ, বরফ পড়ে এবং তুষার ঝড় হতে থাকে। সেই সময় রাস্তা পুরো বরফে ঘিরে, বরফ ভরে যায়, কোনো রাস্তা চেনা যায় না, মন্দির কিন্তু একদম তালা পড়ে যায়। এবং মন্দির যখন বন্ধ করা হয়, একটা প্রদীপ জেলে আসেন ওই প্রধান পুরোহিত, এবং সেই প্রদীপটা আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না, যখন এপ্রিল মে মাসে মন্দিরের দরজা খোলা হয় 6 মাস পর, তখন সেই প্রদীপটা সেইভাবেই ওখানে জ্বলতে থাকে 6 মাস। ওই প্রদীপ কিন্তু একইভাবে জ্বলতে থাকে ওই মন্দিরের ভেতরে। মন্দিরের দরজা তো তালা বন্ধ, কেউ তা ঢুকতে পারবে না, কিন্তু 6 মাস পরে যখন পুরোহিত মন্দির খোলেন, তখন দেখেন প্রদীপ কিন্তু সেইভাবেই জ্বলছে। তো এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছে আদি শঙ্করাচার্য, যিনি দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন, এবং কেউ কেউ বলেন পাণ্ডবরা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। মন্দিরের প্রতিষ্ঠা কাহিনী নিয়ে অনেক রকম কাহিনী আছে, যেটা সত্যতা প্রমাণ করা যায় না, কারণ প্রচুর বছর আগে 8ম শতাব্দীতে সম্ভবত এই মন্দির তৈরি হয়। ওই হিমালয়ের কোলে গাড়োয়াল পর্বত শ্রেণীতে মন্দাকিনী, অত্যন্ত স্রোতস্বিনী মন্দাকিনী নদীর তীরে এই মন্দির অবস্থিত। এই মন্দিরের কিছু অলৌকিক কাহিনী আপনাদের সামনে তুলে ধরবো, যেটা হচ্ছে অনেক বছর আগে একজন শিবের পরম ভক্ত, অত্যন্ত গরিব একজন মানুষ, তিনি চেষ্টা করেছিলেন যে কেদারনাথ মন্দিরে যাবেন, মহাদেবকে সামনে থেকে দর্শন করবেন। কেদারনাথে মহাদেবের নিবাস, কেদারনাথ মন্দির যেন স্বর্গের রাস্তা, যেন স্বর্গ, ওখানে যেন স্বর্গ বিচরণ করছে। মহাদেবের একটা খুব পছন্দের জায়গা হচ্ছে কেদারনাথ মন্দির। তা তিনি চেষ্টা করেছিলেন যেভাবেই হোক তিনি কেদারনাথ মন্দিরে যাবেন এবং সামনে থেকে মহাদেবকে দর্শন করবেন। সেই মতো তিনি কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা করেন। তার কাছে অত্যন্ত অল্প কিছু অর্থ ছিল, অত্যন্ত গরিব মানুষ, আমি আগেই বললাম, এবং রাস্তাও তার চেনা ছিল না। আর দুর্গম রাস্তা, প্রচন্ড দুর্গম রাস্তা, সেখানে তো এমনি মানুষ পায়ে হেঁটে যেতেই পারে না। তিনি সকলের লোকের মুখে শুনলেন কিভাবে যেতে হয়, এবং তিনি যাত্রা শুরু করলেন। অনেক দূর হেঁটে প্রায় 2 মাস ধরে অত্যন্ত কষ্ট করে, তার কাছে কোনো খাবার ছিল না,
কোনো পয়সা নেই, কোনো রকম ভাবে অত্যন্ত অল্প খাবার খেয়ে খুব কষ্ট করে প্রায় 2 মাস ধরে হেঁটে তিনি কেদারনাথ মন্দিরের কাছে এসে পৌঁছান। প্রায় 2 মাস কষ্ট করে রাস্তায় হেঁটে অনেক কষ্ট করে তিনি যখন কেদারনাথ মন্দিরে পৌঁছলেন, তখন চারিদিকে বরফে ঢাকা এবং সেখানে কোনো মানুষ নেই, মানে পুরো ফাঁকা, কোনো কোলাহল নেই, কোনো মানুষ নেই, পুরো নির্জন। প্রথমে তিনি একটু অবাকই হয়ে গেলেন যে এত বড় একটা মন্দির, এত মানুষ, আর সেখানে কোনো মানুষ নেই কেন। তখন তিনি ভালো করে দেখেন যে মন্দিরের যে পুরোহিতরা এবং সেবায়িতরা দরজা বন্ধ করেছে। তিনি যখন সেবায়িতের কাছে গিয়ে তাকে জানতে চান যে কি ব্যাপার, মন্দিরের দরজা বন্ধ হচ্ছে, বলছে মন্দিরের দরজা তো আজকে বন্ধ হয়ে যাবে, 6 মাস পরে আবার মন্দিরের দরজা খুলবে। তিনি তো তখন প্রচন্ড ভয় পেয়ে গেলেন এবং তিনি ভাবলেন যে এত দূর থেকে আমি এলাম, খুব কষ্টও পেল মনে মনে। এবং তখন পুরোহিতকে তিনি আকুতি মিনতি করতে লাগলেন যে আমি 2 মাস ধরে পায়ে হেঁটে অত্যন্ত কষ্ট করে জরা জীর্ণ তিনি হয়ে গেছেন, ক্লান্ত, ক্ষুধার্ত, শীতে কাঁপতে কাঁপতে। তিনি বললেন যে যেভাবে হোক একবার অন্তত মহাদেবের দর্শন আমাকে করতে দিন, আমি 2 মাস ধরে অত্যন্ত কষ্ট করে বহু দূর থেকে পায়ে হেঁটে আসছি। কিন্তু পুরোহিত বললেন কোনো উপায় নেই, আজকে দরজা যখন বন্ধ হবে সেই দরজা কিন্তু খুলবে 6 মাস পরে, এটাই কিন্তু নিয়ম। এবং এত ঠান্ডা পড়বে রাত্রিবেলা, চারিদিকে বরফে ঢেকে যাবে, আপনি এখানে কিছুতেই থাকতে পারবেন না, আপনি বরং বাড়ি ফিরে যান, কারণ এখানে কোনো মানুষের পক্ষে এই সময় থাকা সম্ভব নয়। আমরা 6 মাস পরে আবার মন্দিরের দরজা খুলবো, তখন আপনি আসবেন বলে পুরোহিত কিন্তু দরজায় তালা দিয়ে সেখান থেকে প্রস্থান করেন। অত্যন্ত কাকুতি মিনতি করেও পুরোহিত শুনলেন না, তিনি তালা দিয়ে চলে গেলেন। তখন তিনি একা নির্জন জায়গা, জনমানুষই নেই, মানে কেউ নেই, এবং আস্তে আস্তে ঠান্ডা আরো বাড়তে লাগলো, আস্তে আস্তে বরফ পড়তে লাগলো, রাস্তা মন্দির সমস্ত বরফে ঢেকে গেল এবং তিনি আস্তে আস্তে সেই মানুষটি বরফের মধ্যে গেঁথে যেতে লাগলো, মানে তার প্রায় কোল পর্যন্ত প্রায় বরফ হয়ে গেল, চতুর্দিকে প্রচন্ড তুষারপাত এবং টকটক করে তিনি কাঁপতে থাকলেন। তিনি ভাবলেন যে আমার হয়তো কিছুক্ষণ পরে মৃত্যুবরণ হবে এবং তিনি মনে মনে ভাবলেন যে আমার যদি এখানে মৃত্যুবরণ করতে হয় তাই করব, কিন্তু আমি এই স্থান পরিত্যাগ করব না যতক্ষণ না আমি দেবাদিদেব মহাদেবকে দর্শন করছি। এবার রাত বাড়তে লাগলো, ঠান্ডা আরো বাড়তে লাগলো এবং বরফে পুরো জায়গাটা ঢেকে গেল, তুষারপাত হতে শুরু করলো। সেই সময় কাঁপতে কাঁপতে সে আস্তে আস্তে বরফের মধ্যে ঢুকে যেতে লাগলো। এমন সময় সে দেখতে পেল দূর থেকে একজন অঘরী বাবা তার দিকে এগিয়ে আসছে এবং এসে তিনি তাকে বললেন তুমি অত্যন্ত ক্ষুধার্ত, ক্লান্ত, তুমি এই ফলগুলো খাও। তখন তাকে অঘরী বাবা কিছু ফল দিলেন এবং আগুন জ্বেলে দিলেন। বললেন বাবা আমি এসছি মন্দির দর্শন করবো বলে, কিন্তু মন্দির তো বন্ধ হয়ে গেল। বললো হ্যাঁ, 6 মাস আগে মন্দির খুলবে না, তোমাকে আমি আগুনটা জ্বেলে দিচ্ছি, আগুনের পাশে বসো এবং ফলগুলো খাও। তা সেই ফলটা খেয়ে, আগুন জ্বালা ছিল, সে জ্বেলে দিলেন অঘরী বাবা। তার পাশে বসে সে ক্লান্ত শরীর, অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত, ওই আগুনের গরমটা পেয়ে সে ঘুমিয়ে পড়ল। এবং ঘুম যখন ভাঙলো সে দেখলো চারিদিকে কোলাহল এবং কোলাহলে তার ঘুম ভাঙলো। প্রচুর মানুষ মন্দিরের পাশে বসে যাত্রা করছে, প্রচুর মানুষ, সেখানে ভিড়ে ভিড়। এবং সে কিছুটা অবাক হয়ে গেল, ভাবলো আগের দিন রাত্রিবেলা আমাকে পুরোহিত বললো যে 6 মাসের জন্য দরজা বন্ধ থাকবে, 6 মাস অত্যন্ত তুষারপাত হয়, কিন্তু এখন তো দেখছি কোনো তুষারপাত নেই, এত সুন্দর ওয়েদার, এখানে কোনো ঠান্ডা, মানে ঠান্ডা আছে সেরকম নয়, এত মানুষ। তারপরে হঠাৎ করে তাকিয়ে দেখলো যে পুরোহিত মন্দিরের দরজা খুলতে আসছে। তখন তিনি পুরোহিতের কাছে গেলেন, বললেন যে কি ব্যাপার, আপনি বললেন 6 মাসের জন্য মন্দির বন্ধ থাকবে, তা আজকে দরজা খুলছেন? বলছে হ্যাঁ, 6 মাস পরেই তো আমি দরজা খুলছি। তখন বললো না, আমি তো কালকে রাত্রিবেলায় আপনার সঙ্গে দেখা করেছি। পুরোহিত এবার অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে পুরোহিতের স্মরণে এলো যে মন্দির যেদিনকে তিনি বন্ধ করেছিলেন সেদিনকে এই মানুষটির সঙ্গে তার দেখা হয়েছে। এবং তখন পুরোহিত কিছুটা অবাক হয়ে এটাও ভাবলেন যে এনার তো যাবার কোনো রাস্তা ছিল না, এবং যেভাবে রাস্তা তুষারে ঢেকে গেছিল আর ইনি যেভাবে ক্লান্ত ছিলেন তিনি তো যেতেও পারতেন না, তিনি কি করে এই ঘটনাটা ঘটল। এবং যে পোশাকে সেই 6 মাস আগে তাকে দেখা গেছিল সেই পোশাকেই সেই মানুষটা দাঁড়িয়ে আছে। তখন তাকে তিনি আগের দিনের কি ঘটনা ঘটেছিল সেটা পুরোহিত ওই মানুষ থেকে জানতে, সেই মানুষ যিনি ওখানে ছিলেন, মানে যার সঙ্গে ঘটনাটা ঘটেছে তার থেকে জানতে চাইলেন। তখন তিনি বললেন যে আগের দিন রাত্রিবেলা একজন অঘরী বাবা, যখন প্রচন্ড তুষারপাত হচ্ছিল, চারিদিক ঠান্ডা এবং বরফে ঢেকে গেছিল, একজন অঘরী বাবা তার কাছে এলেন এবং এসে তাকে তাকে কিছু ফল খেতে দিলেন এবং আগুন জ্বালিয়ে বললেন তুমি আগুনের পাশে বসো, তুমি অত্যন্ত ক্লান্ত এবং ক্ষুধার্ত, তুমি আগুনের পাশে বসো, ফলগুলো খাও, খেয়ে বিশ্রাম নাও। কিন্তু ফলগুলো খেয়ে এবং আগুনের তাপটা লেগে ক্লান্ত শরীরে, ক্ষুধার্ত শরীরে খাবারটা পেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুম থেকে উঠে সকালবেলা তিনি এই দৃশ্য দেখছেন।
এবার পুরোহিত এবং সেবায়িতরা কাঁদতে কাঁদতে সেই মানুষটির পায়ে পড়লো, পা জড়িয়ে ধরে তাকে কাঁদতে লাগলো, বললো সারা জীবন আমি মহাদেবের পুজো করেছি কিন্তু মহাদেবের দর্শন পাইনি, আপনি মহাদেবের দর্শন পেয়েছেন। এবং সেই মানুষটির বর্ণনা করলো, সেই মানুষটি যখন এই পুরোহিত কাঁদতে থাকলো তখন তিনি বললেন যে ওই অঘরী বাবা বিরাট জটা জুটো লম্বা লম্বা চুল, গায়ে ভস্য মাখা, ত্রিনয়ন কপালে এবং হাতে একটি ত্রিশূল। কারুর বুঝতে অসুবিধে হলো না যে আর কেউ না, স্বয়ং দেবাদিদেব মহাদেব ভক্তের কষ্ট দেখে তিনি সশরীরে এসেছেন ভক্তকে সেই কষ্ট থেকে তাকে নিবারণ করার জন্য। মহাদেব সেই ভক্তকে দেখা দিয়েছেন। তাহলে ভক্ত যেমন ভগবানকে ডাকে, ভগবানও কিন্তু ভক্তের ডাকে ভক্তের কাছে চলে আসেন। তা এই হলো কেদারনাথের সেই কাহিনী, এবং এটা আস্তে আস্তে লোকমুখে প্রচারিত হতে থাকলো, চারিদিকে মানুষ এটা জেনে ফেললেন এবং পরবর্তীকালে অনেকে যান কেদারনাথ মন্দির দর্শন করেন। এবং প্রথম দিকে আমি যে বললাম যে ষাঁড়ের কথা, যে ষাঁড়ের পুঁজটা সেটাও কিন্তু কেদারনাথ মন্দিরে গেলে দর্শন করা যাবে। এবং কেদারনাথ মন্দিরের ডান দিকে আছে ক্ষেত্রপালের মন্দির, যেটা হচ্ছে ভৈরবজির মন্দির, ক্ষেত্রপাল ভৈরব সিং মন্দির, ক্ষেত্রপালের মন্দির। এবং এই মন্দিরটা কেদারনাথের যে মন্দির, সেই মন্দিরকে সবসময় পাহারা দেয় হচ্ছে ক্ষেত্রপালের মন্দির। আর একটা ঘটনা যে 2013-তে যে মন্দাকিনীর যে অত্যন্ত প্রবাহ, যে জলোচ্ছ্বাসে সারা কেদারনাথের প্রচুর মানুষ, প্রায় 5,500 মানুষের মৃত্যুবরণ করে, 1000-এর ওপর বাড়ি ভেঙে চুরমার হয়ে যায়, কিন্তু মন্দিরে এক ফোঁটা জল ঢোকেনি। এবং একটা বিরাট বড় পাথর উপর থেকে গড়াতে গড়াতে এসে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে যায়, এবং যে মন্দাকিনী স্রোতস্বিনী, যে মন্দাকিনীর যে জল, সেই জলটা ওই পাথরে লেগে দুভাগে ভাগ হয়ে বেরিয়ে যায়। মন্দিরের এতটুকু কণা পর্যন্ত নষ্ট হয়নি। এটা একটা বিরাট বড় বিস্ময় যে কে এই পাথরটাকে পাঠালো, কি করে এই পাথরটা এসে গার্ড দিয়ে মন্দিরটাকে প্রোটেকশন দিল। এই পাথরটাকে পরবর্তীকালে সব মানুষরা যান এবং এই পাথরটার পুজো করেন, এবং এটাকে প্রচন্ড ভাবে মানা হয় যে এইখানে নিশ্চয়ই ভগবানের কোনো ঐশ্বরিক ক্ষমতা, বিশাল বড় ঐশ্বরিক ক্ষমতা কাজ করেছে, না হলে আজকে এইভাবে সমস্ত জায়গাটা যেখানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল সেখানে মন্দিরটা কি করে পুরোপুরি ভালো আছে, মানে এক ফোঁটা মন্দিরের একটা কিচ্ছু অংশ পর্যন্ত খারাপ হয়নি। তা এটা একটা বিরাট বড় একটা মানে অলৌকিক ব্যাপার, সবকিছুটাই কিন্তু অলৌকিক ব্যাপার। তা ইচ্ছা আছে কেদারনাথ মন্দিরে দর্শন করার। আমি এখনো পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করতে পারিনি, তবে ইচ্ছা আছে কেদারনাথ মন্দির যাব। 16 কিলোমিটার পথ হেঁটেই কেদারনাথ মন্দিরে যাব মহাদেবকে দর্শন করতে, দেবাদিদেব মহাদেবকে দর্শন করতে। এবং যে প্রদীপটা জ্বলে 6 মাস পর্যন্ত, সেই প্রদীপটা একইভাবে জ্বলে থাকে। এই কেদারনাথ মন্দিরের এত কিছু, যে এটাও কথিত আছে যে 400 বছর নাকি এই মন্দিরটা বরফের তলায় ছিল, 400 বছর, তারপরেও কিন্তু এই মন্দির অক্ষত। তাহলে এই যে মন্দির, এটা তো মহাদেবের নিবাস। হ্যাঁ, জীবনে মানুষ হয়ে জন্মেছি, যদি কেদারনাথ দর্শন করতে না পারি তাহলে আর কি বলবো। তা যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। একটা অপূর্ব কাহিনী আমি শুনেছিলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, নতুন বন্ধু হয়ে পাশে থাকবেন। সবার সুস্থতা, সবার মঙ্গল কামনা করে আজকে সিম্পল লাইফের এই পর্ব এখানেই শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন কোনো পর্বে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমি নেক্সট পর্বে কেদারনাথ কিভাবে যেতে হয়, কিভাবে সহজে যাওয়া যায় বা রুট যেটা, সেই সম্পর্কে আপনাদের তথ্য তুলে ধরবো, একটা ভিডিও করবো, অবশ্যই দেখবেন। তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার মঙ্গল কামনায় আজকে এই পর্ব এখানে শেষ করছি। সবার উদ্দেশ্যে আমার